আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। 2 নম্বর তোমাকে নির্দেশ দিলাম। 2 নম্বর নির্দেশ হইল দুনিয়ার সাদিকিনদেরকে বন্ধু বানাও, দুনিয়ার আলেমদেরকে বন্ধু বানাও, দুনিয়ার আলেমদেরকে বন্ধু বানাও, দুনিয়ার আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও। যদি আল্লাহ ওয়ালাদেরকে যদি বন্ধু বানাইতে পারো, দুনিয়ার মধ্যেও লাভ, আখিরাতের মধ্যেও লাভ। এই জন্য কবিরা বলেন সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। আইজুনু সুদনানে ইল্লাত নাফিসু জুদনানে দিম, হারে ইল্লাত নামে আদব নানে দুমন সাখিদিম। আইশো ইশরত के लिए ये साबुदे वजदुना नमसूर इना अल्लाह बुदे। आयाज दुमन सुहबते सालेह बारामन हाके इल्लत नामुजे। आये तू गैबर बनी मन तू खे इल्लल्लाह बुदे। कोई अल्लाह वालाদের সাথে থাকলে জবানে আল্লাহর নাম আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন আল্লাহ ওয়ালাদের মজলিস যাইবেন তো আল্লাহু আকবার আসবে, কোন আল্লাহ ওয়ালার মজলিসে যাইবেন তো সুবহানাল্লাহ আসবে। কোন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন তো আল্লাহ ওয়ালা জিজ্ঞেস করবে ভাই নামাজ পড়ছেন কিনা, ঠিক না বেটি? আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে ভাই আপনার ফ্যামিলিটা কেমন আছে, আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে ভাই আপনার দিন হালত কেমন চলতেছে, আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে, আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে ভাই দুনিয়া কোন স্থায়ী আখিরাত চিরস্থায়ী। ও ভাই একটু আখিরাতের পুঁজি লাগাও না, বলে কি বলে না? আখিরাতের পুঁজি লাগাও না। আখিরাতের পুঁজি হলো আল্লাহু আকবার, আখিরাতের পুঁজি হলো সুবহানাল্লাহ, আখিরাতের পুঁজি হলো 5 ওয়াক্ত নামাজ, আখিরাতের পুঁজি হলো দান, আখিরাতের পুঁজি হলো সদকা, আখিরাতের পুঁজি হইল হজ, আখিরাতের পুঁজি হইল রমজানের রোজা। আলেমদের সাথে যদি আপনি চলেন, আলেমরা বলবে ভাই ওযুটা এমন করে করতে হয়, ঠিক না বেটি? উযুটা এইভাবে করতে হয় ভাই, আপনার কুলিতে হয় না, কুলিটা এইভাবে করতে হয় ভাই, আপনার উযু তো হয় না, উযুটা এইভাবে করতে হয় ভাই, আপনার গোসল হয় না, গোসলটা এইভাবে করতে হয় ভাই, আপনার চলাফেরা ঠিক না ভাই, এইভাবে চলতে হয় ভাই। আপনি রাস্তার মধ্যে যখন চলেন তখন ডান দিক থেকে চলেন ভাই, বাম দিক থেকে চললে যদি মারা যান জাহান্নামের কীট হয়ে যাবেন, এই জন্য ডান দিক হয়ে চলেন। ও মুসলমান ভাইরা রে আমার, উলামায়ে কেরামরা বারবার ডেকে ডেকে উম্মতে মুহাম্মদীকে আলেমরা সব সময় দ্বীন শিখার জন্য প্রস্তুত থাকে। এই জন্য আমার রব বলে দিয়েছেন ও মুমিন, ও ইমানদাররা, ও আমার আন্তরিক বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, তুমি কার সাথে বন্ধুত্ব করবা, কার সাথে লিয়াজ করবা, কার সাথে থাকবা? যদি থাকতে চাও আমি রব নির্দেশ দিলাম ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। রব বলেন হে ইমানদাররা, আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করেছি, এই আদেশটা হলো তুমি রব আমাকে ভয় করবা, তুমি বান্দা আমাকে ভয় করবা। দুনিয়ার মধ্যে চলবা মুত্তাকিদের সাথে, দুনিয়ার মধ্যে চলবা মুহসিনদের সাথে, দুনিয়ার মধ্যে চলবা মুমিনদের সাথে। মুমিন কারা? মুমিন কারা? মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তি রবকে ভালোবাসে, যেই ব্যক্তি রবের জন্য সব কিছু করে। মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তি রবকে মানে এবং রবকে আল্লাহ হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, সেই তো মুমিন। মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তির সমস্ত বিপদের সময় রবকে ভুলে না,
চলার সময় রবকে ভুলে না, দোকানদার দোকানদারি করে রবকে ভুলে না, হাঁটার সময় রবকে ভুলে না, ঘরে ঘুমার সময় রবকে ভুলে না। এই তো মুমিন। এই জন্য আমার রব বলেন, মুমিন তোমাকে আমি আল্লাহ একটা নির্দেশ দিচ্ছি, এই নির্দেশের নাম হলো ইত্তাকুল্লাহ। তোমরা আমাকে ভয় করো। আমাকে ভয় করলে কি হবে? আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমাকে ভয় করো তোমার দ্বারা চুরি হবে না, তুমি যদি আমাকে ভয় করো তোমার দ্বারা ডাকাইতি হবে না, তুমি যদি আমাকে ভয় করো তোমার দ্বারা ছিনতাইকারী হবে না। বান্দা তুমি যদি আমাকে ভয় করো তাহলে বান্দা আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাব। তোমার লাভ, তোমার লাভ, তোমার লাভ। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরার শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সাদিকিনদের সাথে থাকো। যদি তোমরা সাদিকিনদের সাথে থাকতে পারো আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। এই জন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বললেন মুমিন ঈমান আনো, আমল সালেহ করো। যদি আমল সালেহ করলে কি হবে? আল্লাহ বললেন দাখালাল জান্নাহ, তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দেব। একদিন দুই দিনের জন্য নয়, রব বলেন চিরস্থায়ীভাবে তুমি জান্নাতের মধ্যে থাকবে। কি জান্নাতের মধ্যে থাকবা? আমার রব বললেন খালিদিনা ফিহা আবাদান আবাদা, ও বান্দা তুমি চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকবা, আবাদুল আবাদ, তুমি জান্নাতের মধ্যে থাকবা। এই জন্য ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, সাহাবীদের জামানার মধ্যে সাহাবীরা আল্লাহকে কেমন ভয় করেছেন। সাহাবীদের মধ্যে একজন জলিলুল কদর সাহাবী, ওই সাহাবীর নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় রবকে এমন ভয় করতেন যে আবু বকর কখনো কখনো কোন অবস্থায় আল্লাহকে ডাক দিতেন, আল্লাহ আমার জিন্দেগীর तमाम গুনাহ যদি আপনি মাফ না করেন তাহলে কে মাফ করবে? ও মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমাইতেন না, রাতে 3টার পর উঠে রবের কাছে সিজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহ ওগো দয়ার মালিক, আপনি যদি আমাকে ক্ষমা না করেন কে ক্ষমা করবে? আপনি যদি আমাকে মাফ না করেন কে মাফ করবে? আপনি যদি আমাকে মাফ না করেন কে মাফ করবে? ওগো রব, ওগো দয়ার আল্লাহ, আমি আবু বকরকে একটু মাফ করে দেন না। এই বলে বলে আবু বকর আল্লাহর ভয়ে রাত 3টার পর উঠে কান্না করে। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা একই অবস্থা, রাত 3টার পর উঠে রবকে ডাক দেয়া বলে, রব তুমি যদি আমাকে মাফ না করো কে মাফ করবে? হে রব তুমি যদি আমাকে মাফ না করো আমি উমরের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি উমর জাহান্নামের কীট হয়ে যাব। ওগো দয়াময় আল্লাহ, আমি উমরকে একটু মাফ করে দাও। উমর আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে আর টিপ টিপ করে চোখের পানি ছেড়ে দেয়। ও বন্ধুরে আমার, শুধু তাই নয়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা একই অবস্থা, রাত 3টার পর উঠে রবকে বলে, রব মাফ করে দাও। আলীর একই অবস্থা, আলীও আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে আর আল্লাহকে বলে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ও মুসলমান ভাইরা রে আমার, জলিলুল কদর সাহাবী 4 জন, যাদেরকে আল্লাহ নবী জান্নাতের উপাধি দিয়েছেন। এই জান্নাতের উপাধি যে আল্লাহর নবী দিয়েছেন, এই জান্নাতের উপাধি দেওয়ার পরেও যদি এদের এই অবস্থা হয়, আপনার আমার কি অবস্থা হওয়া দরকার?
কোন অবস্থা হওয়া দরকার, কোন অবস্থা হওয়া দরকার। রব তো আমাদেরকে প্রত্যেকদিন শেষ আসমানের উপর এসে ডাক দিয়া বলে, হে আমার গুনাহগার বান্দা কে আছো, গুনাহ মাফ চাওয়ার উঠো, গুনাহ মাফ করে দেব। কে আছো অভাবী, উঠো আমার কাছে চাও, আমি অভাব দূর করে দেব। কে আছো গরিব, ধনী হতে চাও, উঠো আমার কাছে চাও, আমি আল্লাহ ধনী বানায়া দেব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। ও মুসলমান ভাইরা রে আমার, আমরা এখন খাই আর ঘুমাই, রাত কোথায় থেকে যায় আমাদের কোনো টেরও পাই না, ঠিক না বেটি? টেরও পাই না। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে ঘুমানোর জন্য পাঠাই নাই, তোমাকে দুনিয়ার মধ্যে দুনিয়ার পাগল হওয়ার জন্য পাঠাই নাই, তোমাকে দুনিয়ার মধ্যে লাখপতি হওয়ার জন্য পাঠাই নাই, তোমাকে আমি আল্লাহ কোটিপতি হওয়ার জন্য পাঠাই নাই, তোমাকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বিল্ডিং বানানোর জন্য পাঠাই নাই, তোমাকে আমি দুনিয়ার মধ্যে সম্পদ জোগাড় করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি একমাত্র তোমার জিন্দেগিকে বন্দগি বানানোর জন্য। এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবো না বাজান, এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। এই জন্য চলে যাওয়ার আগে আগে আমার রব ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে থাকো, আহলুল্লাহদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। আল্লাহ ওয়ালাদের সাথে যারা থাকবে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা থাকবে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের উপাধি পাইবে। আল্লাহ ওয়ালাদের সাথে যারা থাকবে, ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ ওয়ালারা সুপারিশ করবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়া হলো অল্প, দুনিয়া হলো অল্প। এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী নয়, সবাই মানে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। তাহলে চলে যেহেতু যেতেই হবে, তাহলে দুনিয়াকে মহাব্বত করে লাভ কি? এই জন্য কোনো মুমিন, কোনো আল্লাহওয়ালা দুনিয়াকে মহাব্বত করে না, কোনো আল্লাহওয়ালা দুনিয়া চাই না, কোনো আল্লাহওয়ালা দুনিয়া লোভী হয় না, দুনিয়া লোভী হয় না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু আসার আগে আগে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা প্রত্যেকটা মুমিনের কর্তব্য এবং দায়িত্ব। এই জন্য আমার রব বলে, বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে চাল চলানোর জন্য আমি আল্লাহ পাঠাই নাই। ও বান্দা, তুমি একটু তোমার সন্তানের দিকে একটু তাকায়া দেখো না। সন্তানরা যখন খেলা করে পুতুলের বউ বানায়, পুতুলের মিস্ত্রি বানায়, পুতুলের অনেক ধরনের পুতুল নিয়ে খেলা তামাশা করে, গাড়ি বানায়, টাকা বানায়, সব কিছু টাকা এবং গাড়ি দিয়া খেলাধুলা করে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ দুনিয়ার লোভে যখন পড়ে এদিক ওদিক যায়, দুনিয়ার লোভে পড়ে যখন মানুষ ঘোরাফেরা করে, ও বন্ধুরে আমার, তখন আল্লাহ তাআলার শাজিম থেকে বলে, দেখো না আমার বান্দা কেমন করে খেলা তামাশা করছে। তার সন্তান গাড়ি নিয়ে তামাশা করে, তার সন্তান সম্পদ নিয়ে তামাশা করে, তার সন্তান বউ পুতুল খেলাইয়া তামাশা করে, আর সে দেখে দেখে হাসে, আর আমি রব আসমান থেকে তার দিকে তাকায়া তাকায়া হাসি। আমি আমার বান্দাকে বানাইলাম আমলের জন্য, আমি আমার বান্দাকে বানাইলাম নেক আমলের জন্য, আমি আমার বান্দাকে পাঠাইলাম ইবাদতের জন্য। আজ আমার বান্দা ইবাদত করে না, আমার বান্দা ব্যস্ত আছে দুনিয়া নিয়া, আমার বান্দা ব্যস্ত আছে বিল্ডিং নিয়া, আমার বান্দা ব্যস্ত আছে ফ্যাক্টরি নিয়া, আমার বান্দা ব্যস্ত আছে ব্যবসা নিয়া, আমার বান্দা ব্যস্ত আছে বিল্ডিং কিভাবে আরেকটা বানানো যায়, আমার বান্দা ব্যস্ত আছে গাড়ি আরেকটা কিভাবে কেনা যায়।
ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়া থেকে কিছুই যাবে না। আল্লাহ বলেন ইবাদতের জন্য পাঠাইছি, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জান্নাত কামানোর জন্য পাঠাইলাম। ও বান্দা, দুনিয়া থেকে জান্নাত কামাইয়া আমার কাছে আসবে তো আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করব। এই জন্য চিন্তা করি। এই জন্য মুসলমান ভাইরা আমার, এক শায়ের খুব সুন্দর করে বললেন, কুল্লু নাফসিন ওয়াজদে ফিজিন ওয়াজদে নাহিন ওয়াজদে দু আরে জিফত নারে জুस्तो নারে জিফত নারে দু। নার আগুন এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানে যদি আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার মধ্যে আমল করতে পারি নাই, মাফ করে দাও না, আল্লাহ বলবেন না 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 বান্দা, আমল করার সুযোগ দিয়েছিলাম, তুই আমল করিস নাই, তোর জন্য আজকে জাহান্নাম অবধারিত, জাহান্নাম অবধারিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে ডাক দিয়ে নসিহত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। সাদিকিনদের সাথে থাকলে দুনিয়ার মধ্যে তিনটা লাভ। কয়টা লাভ? তিনটা লাভ। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে দুনিয়ার মধ্যে তিনটা লাভ। এক নম্বর লাভ হলো, নবী আমার বলেন, তাদের হায়াত আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। দুই নম্বর হলো তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তিন নম্বর হলো আল্লাহ তাআলা তাদের রিজিকের দরজা খুলে দেয়। তাদের রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে এই তিনটা বিষয় মুমিনদের লাভ হয়। লাভের মধ্যে এক নম্বর লাভ, জোরে বলেন না, এক নম্বর লাভ, আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দেয়। দুই নম্বর লাভ, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। তিন নম্বর লাভ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু রিজিকের দরজা বুলন্দ করে দেয়। এই তিনটা লাভ যদি কোনো বান্দার হয়ে যায়, ওই বান্দার কি আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নাই। এই জন্য রব আমাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ও বন্ধুরে আমার, খেয়াল করবেন, গভীর নজর দিয়ে খেয়াল করবেন, যারা সাদিকিনদের সাথে থাকে, যারা আল্লাহ ওয়ালাদের সাথে থাকে, তাদের চেহারার দিকে তাকায় দেখবেন আল্লাহ ওয়ালাদের নূর তাদের চেহারার মধ্যে পাওয়া যায়। যায় কি যায় না? দেখবেন যারা সব সময় আল্লাহ ওয়ালাদের সাথে থাকে, উলামায়ে কেরামদের সাথে থাকে, আস্তে 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 চার চেহারার মধ্যে নূর চলে আসে। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে তোমার চেহারায় নূর আসবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমার চেহারাকে সূর্যের মতো উজ্জ্বল করে দেব। কাদের সাথে থাকলে? কাদের সাথে থাকলে? আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে। আল্লাহ ওয়ালা কারা? আল্লাহ ওয়ালা হইলেন জামানার উলামায়ে কেরামরা। ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইরা দেখবেন, পৃথিবীর জমিনের মধ্যে যত যত বড় বড় আল্লাহ ওয়ালারা বিদায় নিয়েছেন, সমস্ত আল্লাহ ওয়ালাদের একটা মিশন ছিল। এই মিশন হলো বান্দাকে গুনাহ থেকে বাঁচানো। ঠিক না ঠিক? এখনো যারা উলামায়ে কেরাম আছে, বান্দাকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, বান্দা যেন গুনাহ না করে, গুনাহ নিয়ে যেন কবরে না যায়, বান্দা যেন গুনাহ না করে, অন্যায় না করে। এই জন্য আমার রব বলেন, আমি আমার বান্দাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য জবানার উলামায়ে কেরামদেরকে টার্গেট করেছি এবং উলামায়ে কেরামদেরকে জিম্মাদারি দিয়েছি। ও উলামায়ে কেরাম,
কেরাম, ও জবানার সাদিকিনরা, ও জবানার আল্লাহওয়ালারা, তোমরা দুনিয়ার মধ্যে যারা আছে আমার বান্দারা আছে, আমার বান্দাদেরকে তোমরা গুনাহ থেকে বাঁচাইবা, আর আমার বান্দাকে তোমরা সব সময় গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তার মধ্যে, সিরাতে মুস্তাকিমের রাস্তার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবা। এই জন্য আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। আদম আলাইহিস সালামের দিকে তাকায়া দেখেন, আদম আলাইহিস সালাম বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য মেহনত করেছেন। নূহ আলাইহিস সালাম বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য মেহনত করেছেন। ঈসা আলাইহিস সালাম বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য মেহনত করেছেন। মূসা আলাইহিস সালাম বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য মেহনত করেছেন। সোয়া লক্ষ পয়গম্বর বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য মেহনত করেছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মেহনত করেছেন। আদৌ যারা উলামায়ে কেরাম আছি, সমস্ত উলামায়ে কেরামের একই মেহনত, সমস্ত উলামায়ে কেরামের একই মেহনত। কিভাবে বান্দাকে গুনাহ থেকে বাঁচা যায়? দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন আলেম থেকে বেশি বুঝে, আলেম থেকে বেশি বুঝতে চায়। আল্লাহ বলেন না না বান্দা, আলেম তো উলামায়ে কেরামের ওয়ারিস, আম্বিয়ার ওয়ারিস। আলেম থেকে যারা বেশি বুঝবে তারা দুনিয়ার মধ্যেও ধ্বংস, আখিরাতের মধ্যেও ধ্বংস। যারা আলেমদের সাথে বিয়াদবি করবে, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে বেইজ্জতি, লাঞ্ছনা তোমার কপালের মধ্যে মিলবে, আখিরাতের মধ্যেও তোমার কপালে বেইজ্জতি, লাঞ্ছনা মিলবে। যারা বেশি বুঝতে চায় উলামায়ে কেরাম থেকে, তারা দুনিয়ার কোনো সভ্য মানুষ হতে পারে না। আমার কথা নয়, রব নিজেই বলেছেন, যারা আলেমদের সাথে তর্ক বিতর্ক করবে, রব বলেন তোমার জন্য কপালে হেদায়েত নাই, কপালে হেদায়েত নাই। এই জন্য আগেকার মুরব্বীরা কখনো কোনো অবস্থাতেই আলেমদের সাথে বেয়াদবি করতেন না। যদিও বা আমলে কম ছিল, নামাজে কমজোর ছিল, বিভিন্ন ব্যস্ততার কারণে আমল করতে পারত না, কিন্তু তারা ও জবানার উলামায়ে কেরামদেরকে সম্মান করত। আগেকার মুরব্বীরা, অনেকে যে মুরব্বী আছেন আগের জবানে, আজ থেকে আপনি 20 থেকে 25 বছর 30 বছরের পূর্বে দেখেন আলেমদেরকে সম্মান, ইজ্জত, কদর করতেন মুরব্বীরা। আর মুরব্বীরাই বুঝতেন যে আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আম্বিয়ার ওয়ারিস। কারণ কেন? আল্লাহর রাসূল এই জামানার উলামায়ে কেরামকে নিয়ে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে প্রহর করবেন, বলবেন আল্লাহ আমি অনেক বছর, 1400 বছর আগে আমি তোমার কাছে চলে এসেছি, 1400 বছর পরেও আমার ওয়ারিস উলামায়ে কেরামরা কুরআন নিয়ে জায়গায় জায়গায় দাওয়াত দিচ্ছে এবং মানুষকে গুনাহ থেকে মুক্ত করার জন্য সর্বদা চেষ্টা করছে। রব, আমি আজ কিয়ামতের ময়দানে আমি আমার উলামায়ে কেরাম নিয়ে গর্ব এবং ফখর করব। কিয়ামতের ময়দানে তো উলামায়ে কেরাম এমন হবেন যে উলামায়ে কেরাম সমস্ত মানুষ থেকে বুলন্দ হবেন এবং একে এক স্থানের মধ্যে দেখা যাবে সূর্যের মতো ঝকঝক করতেছে কি একটা আলো। ওই দিন কিয়ামতের ময়দানে মানুষ জিজ্ঞাসা করবে, আয় আল্লাহ, এই তো মাঝে মধ্যে দেখা যায় চকচক করতেছে, এইগুলা কারা? তখন রব বলবেন সেইটা হলো উম্মতের উলামায়ে কেরামরা, উম্মতের উলামারা, উম্মতের আলেমরা। কিয়ামতের ময়দানে ঝকঝক করবে, তাদের চেহারা নূরে নূরান্বিত হবে। হাদিসের মধ্যে তো এইভাবে এসেছে, কয় আলেমদের চেহারা সূর্যের থেকেও বেশি আলো হবে। শুধু তাই নয়, আলেমদের তো মর্যাদা আছেই, আলেমদের বাবার মর্যাদা হাজার তুল্য পরে। কয় আলেমদের বাবার মাথার মধ্যে তাজ থাকবে। কয় তাজের আলো কেমন? কয় তোমরা কি চাঁদের আলো দেখেছো? চাঁদের আলোর থেকেও আরো শ্রেষ্ঠ, এত সুন্দর তাজ পরিধান করানো হবে।
এই জবান আর উলামায়ে কেরামদেরকে তো আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিবে আল্লাহর রাসূলের সুপারিশের পর। হে উলামায়ে কেরামরা, তোমরা সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহর দরবারে কবুল হবে। তোমার সুপারিশের কারণে অনেক আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেব। হাদিসে তো এভাবে এসেছে, তো একজন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন 11 জন আহলে জাহান্নামী, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, এই রকম জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তাগফির। এই তো এত বড় নিয়ামত, সব কিছু উলামায়ে কেরামের সাথে থাকার কারণে। পৃথিবীর মধ্যে দেখবেন আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সমস্ত নবীর বিরুদ্ধে মানুষ বেশি ছিল না কম ছিল? বেশি ছিল না কম ছিল? কম ছিল। বিরুদ্ধে ছিল মানুষ বেশি, পক্ষে ছিল মানুষ কম। তাও রব কমকে পছন্দ করেছেন, বিজয় দান করেছেন। উহুদের ময়দানের দিকে তাকায়া দেখেন, 313 জন সাহাবী 1000 সৈন্যের বিরুদ্ধে, সশস্ত্র সৈন্য, তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। রব বলে 313 জন জিহাদ করবে, লড়াই করবে আমার পক্ষ হয়ে, আমি রব তাদেরকে বিজয় দান করলাম। ইতিহাস সাক্ষী। পৃথিবীর মধ্যে সবচেয়ে মানুষ না হকের বিপক্ষে বেশি থাকবে, স্বাভাবিক। হকের পক্ষে কম থাকবে, স্বাভাবিক। কারণ কেন? আল্লাহ তাআলা হক এবং বাতিলের ভিতরে লড়াই সৃষ্টি করে রব দেখায় দিতে চাই, দেখো দেখো আমি আল্লাহ কম ওয়ালা মানুষ, কম দলওয়ালা মানুষকে আমি আল্লাহ কুদরতির হাতে বিজয় দান করতে পারি। সেটা আল্লাহ পাকের হিকমত, আল্লাহ পাকের কুদরত। আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন, আফগানিস্তান বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, পৃথিবীর সবচেয়ে বড় সশস্ত্র বাহিনী আমেরিকা। ঠিক না বেঠিক? আমেরিকা, এই আমেরিকাকে টক্কর দিয়া আফগানিস্তানে তালেবানরা, হুজুররা, মোল্লারা দেশ শাসন করেছে, দেশ স্বাধীন করেছে, এখন দেশ শাসন করতেছে। আজকের একটা নিউজে দেখলাম, কয় এদের প্রত্যেক মাসে 200 কোটি মিলিয়ন ডলার ইনকাম। যেই দেশটা 5 মাস 1 বছর আগে জালেমদের শিকার হয়েছিলেন, 4-5 বছর আগে যেই দেশটা মাথা চাড়া দিয়ে ওঠা কষ্ট হয়েছিল, রব বলেন আমার মুমিন তো রক্ত দেবে, আমি রব রক্ত চাই, রক্ত দিয়েছে। আল্লাহ বলেন তোমাদেরকে বিজয় দিলাম। দিছে কি দেয় নাই? আল্লাহ বিজয় দিছে কি দেয় না? দিছে। এরা এখন শান্তিতে না অশান্তিতে? দেশকে যদি শান্তিতে রাখতে চায়, রবের কথা অনুযায়ী চলা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আমরা আমাদের জীবনকে কোরআন অনুযায়ী গড়াইতে পারি, আমাদের জীবনকে যদি সুন্নাত অনুযায়ী গড়াইতে পারি, আমাদের জীবনকে যদি নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি গড়াইতে পারি, রব বলেন আমি আল্লাহ পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দান করব। না হয় জুলুমের শিকার হতে হবে, না হয় জালেমরা আমাদের মাথার উপরে চড়াও দিয়া বসবে। কারণ আমরা তো রবকে রাজি খুশি করতে পারি নাই। আফগানিস্তানের উলামায়ে কেরামরা দিনের বেলায় যুদ্ধ করেছেন, রাতের বেলায় রবকে ডেকেছেন আর রবের পক্ষ থেকে মদদ নিয়েছেন। আমরা রাতের বেলা, দিনের বেলায় সারা দিন দুনিয়ার লোক, রাতের বেলায় ঘুম আর ঘুম, হায়াত দিন দিন শেষ হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? এই জন্য রব আমাদেরকে শাসন ক্ষমতা দেয় না। এই জন্য পৃথিবীতে যারা শাসন ক্ষমতা চায়, ক্ষমতা দখল করতে চায়, তারা যেন রবকে ভালোবাসে, সাদিকীনদের অন্তর্ভুক্ত হয়।
কথাটা বুঝে আইছে? কথা বুঝতে পারলে? এই জন্য আমাদের কি করা দরকার? আমাদের সাদিকিনদের সাথে থাকা দরকার। পৃথিবীর দিকে একটু তাকায়া দেখেন না, পৃথিবীর মানুষ, কোন মানুষ কারো হয় না। নিজের সন্তান নিজের বাবাকে হত্যা করেছে, এই প্রমাণ বাংলাদেশে বিদ্যমান। আর পৃথিবীর মধ্যে যত হত্যাকাণ্ড হয়েছে, সমস্ত হত্যাকাণ্ড কোন না কোন আপন জনেই করেছে। আমাদের বাংলাদেশে বর্তমান পরিস্থিতি অনেক ভয়াবহ। আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে কোন দেশে বাস করি, হাঁটার সময় হাদিকে পিস্তল মেরে গুলি করে আজ শহীদ হয়ে গেছে। হয়েছে, হয় নাই? যিনি বাংলাদেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যিনি বাংলাদেশকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য জুলাই যোদ্ধাদের ভিতরে একজন ছিলেন, যিনি বাংলাদেশের জন্য নিজের রক্ত দিয়েছেন, আজকে উনি পৃথিবীর জমিন থেকে চলে গেছে। অনেক উলামায়ে কেরামের চোখের পানি। উনি চেয়েছিলেন বাংলাদেশকে সোনার দেশ গড়ার জন্য, পারে না, পারবেও না। এই জন্য ভাই, আমরা কোন দেশে বাস করি একটু চিন্তা করেন না। নিজের আপন মানুষ, তাকে যে গুলি করেছে, কয় 5 দিন পর্যন্ত তার সাথে ছিলেন, তার সাথে খেয়েছেন, তার সাথে পরিধান করেছেন, সব সময় তাকে সঙ্গ দিয়েছেন, ওই মানুষটাই গুলি করেছে। এই পৃথিবী কাকে বিশ্বাস করবেন? নিজের মেয়ে সন্তান নিজের বাবাকে বাবার বুকের উপরে দাঁড়াইয়া ছুরির আঘাত করে আর বলে তুমি আমার বাবা নয়। জন্মদাতা পিতাকে বাংলাদেশে হত্যা করে। এরপরে দেখেন, শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসের ভিতরে যেই ব্যক্তি বাংলাদেশের পক্ষে নিয়ে কথা বলছে, সে জান নিয়ে ফিরতে পারে নাই, মৃত্যুবরণ করতে হয়েছে। যে বিপ্লবী ছিল, সব বিপ্লবীকে ধ্বংস করে দিয়েছে এবং ধ্বংস করে দেবে। কোন দেশে বাস করে? যেই দেশে জানের নিরাপত্তা নাই, যেই দেশে সম্পদের নিরাপত্তা নাই, যেই দেশে সন্তানের নিরাপত্তা নাই, যেই দেশে নিজের জন্মভূমির নিরাপত্তা নাই, ওই দেশে আমরা কিভাবে থাকব? কিভাবে থাকবেন? কাকে রাজি খুশি করার জন্য চেষ্টা করেন? নেতাকে রাজি খুশি করার জন্য চেষ্টা করলে নেতা কাছে জায়গা দেয় না। দেয়? নেতা কাছে জায়গা দেয় না। হাজার হাজার নেতা কর্মীরা নেতাকে খুশি করতে চাই, নেতা পাশে জায়গা দেয় না। রব বলেন, আমার থেকে চাও, আমি পাশে জায়গা দিব, পাশে জায়গা দেব। রবের পাশে যখন জায়গা হয়ে যায় কোন ব্যক্তির, দুনিয়া তার পুরো বিরুদ্ধে হয়ে গেলে তার আশা আর যায় না। এই জন্য ভাই, দুস্থ বুজুর্গ, একটু খেয়াল করেন, এই পৃথিবী আমাদেরকে ধোঁকা দেয়। পৃথিবী আমাদেরকে কি দেয়? ধোঁকা দেয়। পৃথিবী কারো আপন নয়, কারো আপন নয়। আপনার যতক্ষণ পর্যন্ত 2 হাঁটু চলবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আপনার কাছে ভিড়বে, আর যখন 2 হাঁটু চলবে আপনার পর হয়ে যাবে। কিন্তু এক জাতি আপনার পর হবে না, ওই জাতির নাম হলো উলামায়ে কেরাম। ইতিহাস সাক্ষী, উলামায়ে কেরামের কারণে কখনো কোন অবস্থাতেই কোন বন্ধুর উপর আক্রমণ করছে বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মধ্যে কোন নজিরবিহীন নাই, কোন নজির নাই। আপনার বন্ধু যদি আলেম হয়, আপনার বন্ধু আলেম, আপনার কোনো উপকার করতে পারবে না, ঠিক আছে, কিন্তু তার দ্বারা আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। পৃথিবীর ইতিহাসে নজিরে নাই। এই জন্য রব বারবার ডেকে ডেকে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে মুমিন, তুমি কার সাথে থাকবা? আমি আল্লাহ সিলেক্ট করেছি, তুমি সাদিকিন মুত্তাকিনদের সাথে তুমি থাকো। মুত্তাকিন কারা? কয় জামানার উলামায়ে কেরাম। জামানার উলামায়ে কেরামদের একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য হলো কি, তাদের যদি টাকা হয়, পয়সা হয়, মাদ্রাসা করে, আর কোন আমাম, কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, পৃথিবীর যত মানুষ আছে যারা ইলম নাই, ইলমবিহীন, তাদের যদি টাকা পয়সা হয়, সিনেমা হল করে। ঠিক না বেঠিক? আপনি দেখবেন
বাংলাদেশে যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে, বড় বড় ইন্ডাস্ট্রির মালিকগুলার দিকে আপনি তাকায় দেখেন, এদের টাকা খরচ হয় নাচ এবং গানে, আর উম্মতের উলামায়ে কেরামের টাকা পয়সা খরচ হয় মাদ্রাসা মসজিদে। কারণ কেন? উলামায়ে কেরাম বুঝে যে আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না, আমি একদিনও থাকবো না, আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি যদি আমার একটা শিষ্য, আমার একটা ছাত্র দুনিয়ার মধ্যে রেখে যেতে পারি, রব আমাকে জান্নাতের মধ্যে মেহমানদারি করবে। গত জুমায় বলেছিলাম, ইবাদতের কারণে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, ঈমানের কারণে আল্লাহর জান্নাত পাওয়া যায়। তো ঈমান যার যত বেশি মজবুত হবে, রব তাকে তত বেশি পছন্দ করবেন, রব তাকে তত বেশি ভালোবাসবেন, রব তাকে তত বেশি আন্তরিকতা দেখাইবেন, রব তার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করবেন। এইবার আপনি সিলেক্ট করেন, আপনি আপনার বন্ধু কাকে বানাইবেন। আজকের যে আলোচনা, রব বলেছেন সাদিকিনকে বন্ধু বানাও। যদি তোমার সাদিকিনকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, তোমার জীবন ধন্য। কে বলেছেন? জোরে বলুন না, কে বলেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। 2 নম্বর তোমাকে নির্দেশ দিলাম। 2 নম্বর নির্দেশ হইল দুনিয়ার সাদিকিনদেরকে বন্ধু বানাও, দুনিয়ার আলেমদেরকে বন্ধু বানাও, দুনিয়ার আলেমদেরকে বন্ধু বানাও, দুনিয়ার আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও। যদি আল্লাহ ওয়ালাদেরকে যদি বন্ধু বানাইতে পারো, দুনিয়ার মধ্যেও লাভ, আখিরাতের মধ্যেও লাভ। এই জন্য কবিরা বলেন, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। আইজুনু সুদনানে ইল্লাত নাফিসু জুদনানে দিম, হারে ইল্লাত নামে আদব নানে দুমন সাখিদিম। আইশো ইশরত কে লিয়ে ये साबुदे वज़दुना नमसूर इना अल्लाह बुदे। आयाज दुमन सुहबते सालेह बारामन हाके इल्लत नामुजे। आये तू गैबर बनी मन तू खे इल्लल्लाह बुदे। कोई अल्लाह वालाদের সাথে থাকলে জবানে আল্লাহর নাম আসে, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন আল্লাহ ওয়ালাদের মজলিস যাইবেন তো আল্লাহু আকবার আসবে, কোন আল্লাহ ওয়ালার মজলিসে যাইবেন তো সুবহানাল্লাহ আসবে। কোন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন তো আল্লাহ ওয়ালা জিজ্ঞেস করবে, ভাই নামাজ পড়ছেন কিনা, ঠিক না বেটি? আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে, ভাই আপনার ফ্যামিলিটা কেমন আছে? আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে, ভাই আপনার দিন হালত কেমন চলতেছে? আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে, আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে, ভাই দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ও ভাই একটু আখিরাতের পুঁজি লাগাও না। বলে কি বলে না? আখিরাতের পুঁজি লাগাও না। আখিরাতের পুঁজি হলো আল্লাহু আকবার, আখিরাতের পুঁজি হলো সুবহানাল্লাহ, আখিরাতের পুঁজি হলো 5 ওয়াক্ত নামাজ, আখিরাতের পুঁজি হলো দান, আখিরাতের পুঁজি হলো সদকা, আখিরাতের পুঁজি হইল হজ, আখিরাতের পুঁজি হইল রমজানের রোজা। আলেমদের সাথে যদি আপনি চলেন, আলেমরা বলবে, ভাই ওযুটা এমন করে করতে হয়, ঠিক না বেটি? ওযুটা এইভাবে করতে হয়, ভাই আপনার কুলিতে হয় না, কুলিটা এইভাবে করতে হয়, ভাই আপনার উযুতে হয় না, উযুটা এইভাবে করতে হয়, ভাই আপনার গোসল হয় না, গোসলটা এইভাবে করতে হয়, ভাই আপনার চলাফেরা ঠিক না, ভাই এইভাবে চলতে হয়, ভাই আপনি রাস্তার মধ্যে যখন চলেন তখন ডান দিক থেকে চলেন, ভাই বাম দিক থেকে চললে যদি মারা যান জাহান্নামের কীট হয়ে যাবেন, এই জন্য ডান দিক হয়ে চলেন। ও মুসলমান ভাইরা রে আমার, উলামায়ে কেরামরা বারবার বারবার ডেকে ডেকে উম্মতে মুহাম্মদীকে, আলেমরা সব সময় দ্বীন শিখার জন্য প্রস্তুত থাকে। এই জন্য আমার রব বলে দিয়েছেন, ও মুমিন, ও ইমানদাররা, ও আমার আন্তরিক বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, তুমি কার সাথে বন্ধুত্ব করবা, কার সাথে লিয়াজ করবা, কার সাথে থাকবা? যদি থাকতে চাও, আমি রব নির্দেশ দিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে থাকো। থাকবে তো জান্নাত, না থাকবে তো তোমার উপর তুমি।
এই জন্য রব আমাদেরকে বারবার ডেকে বলে, অন্য আয়াতে এই বাবতে বলেছেন, হে আমার বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আমার কাছে আসো, আমার রহমত থেকে নৈরাশ হও না। যদি আমার রহমতের ভাগীদার হও তাহলে উলামায়ে কেরাম জামানার সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সাথে সম্পর্ক গড়ো। ও মুসলমান, একটু খেয়াল করেন না, যখন কোন আহলুল্লাহদের কাছে আপনি যান, তখন আপনাকে সসম্মানে বলবে তাকে একটু আগে নাস্তা করাও, হাদিয়া দাও, ঠিক না বেটি? দেখবেন কোন এক জায়গায় যাইবেন, কোনো কিছু যদি উলামায়ে কেরামের কাছে নাও থাকে, বলে আতরটা খুলবেন, আতরটা খুলে হাদিয়া স্বরূপ আতর লাগাইয়া দেয়। এই কথাটা বুঝাইতে চাইলাম, আতরের দোকানের পাশ দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যায়, তখন আতরের ঘ্রাণ পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? জবানার উম্মতের উলামায়ে কেরাম আহলুল্লাহদের কাছ দিয়ে যখন কোনো বান্দা যায়, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে উত্তম বন্ধু দুনিয়ার মধ্যে থাকার জন্য তৌফিক দান করেন। উত্তম বন্ধুদেরকে বাছাই করেন, না হয় হাদির মতো গুলি খেতে হবে। হাদির মতো কি খেতে হবে? গুলি খেতে হবে, গুলি। উলামায়ে কেরাম গুলি চালাইতে পারে না। উলামায়ে কেরামের একটা গুলি আছে, এই গুলির নাম হলো তাসবিহ। এই গুলির নাম কি? তাসবিহ। তাসবিহ, এগুলির নাম কি? তাসবিহ। আর একটা গুলি আছে, রেশমি আন্দোলনের কথা শুনছেন কিনা জানি না। ভারত মহাদেশের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে রেশমি আন্দোলন হয়েছিল। এই রেশমি আন্দোলনের মধ্যে উলামায়ে কেরামের কাছে অস্ত্র ছিল না। রবের কাছে দোয়া করতেন, রব আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো বুম নাই, কোনো অ্যাটম বুম নাই, কোনো কিছুই নাই। রব তুমি কি করবা, কি করো? আমার কাছে আছে একটা রুমাল, আর আছে আপনার বালি, আর আছে আপনার বালি। ইতিহাস সাক্ষী, রুমাল যখন বিষাইছেন, বালি 2 মুষ্টি নিছেন, 3 মুষ্টি নিয়া রবের দিকে ইশারা করে সামনের দিকে ছুটে মারলেন। রব বলে প্রত্যেকটা বালু কোন অ্যাটম বোমে পরিণত হয়, অ্যাটম বোমে পরিণত হয়েছে। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। ইতিহাস পড়বেন, যুবকরা যারা আছে আমাদের মুসলমানদের ইতিহাস পড়েন, জানেন। ভাই জানতে হবে, জানলেই তো আপনি মানবেন, না জানলে মানার কোনো পথই পাবেন না। আমাদের মুসলমানদের ইতিহাস আছে। আজকে আমরা ইহুদি, নসরা, খ্রিস্টান এবং হিন্দুদের, বৌদ্ধদের গির্জায়, হিন্দুদের মন্দিরে আমরা যাই মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের মেয়ে হইয়া। হিন্দুদের সব কালচার আলচার আমার সমাজে, আমাদের যে আলচার কালচার, এটা তো সোনালী যুগের আলচার। মুসলমানদের যে আলচার কালচার, এটা তো আদি যুগের আলচার কালচার, এটা তো স্মার্ট। আগে একটু একটা জিনিস খেয়াল করেন, যখন বিজ্ঞানীরা, যখন মানুষ তার পায়জামাটা টাকনুর নিচে পড়তেন, এইটাকে যুবকরা ফ্যাশন হিসাবে নিয়েছিলেন, ঠিক না? ফ্যাশন হিসাবে নিছেন না? টাকনুর নিচে বাংলাদেশের যুবকরা প্যান্ট পরলে তাদেরকে অনেক বেশি মানাবে, অনেক বেশি সুন্দর হবে। এই সিস্টেমের ভিতরে অনেক বছর চলেছে। হঠাৎ করে বিজ্ঞানরা আবিষ্কার করলো, কয় হাঁটুর নিচে যারা প্যান্ট পরবে, পায়জামা পরবে, লুঙ্গি পরবে, হরমোন মরে যাবে। হরমোন মরে যাওয়ার কারণে ওই পায়ের নিচ থেকে ক্যান্সারের আবিষ্কার হয়। বিজ্ঞানীরা বাইর করলো। কিন্তু আমার রাসূল, আপনার রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন, হে দুনিয়ার মুমিনরা, আল্লাহ রাসূল তো এইভাবে বলেছেন, কয় লুঙ্গি বা পায়জামা যদি টাকনুর নিচে থাকে সে জাহান্নামী, এইভাবে বলেছেন আল্লাহ রাসূল। 1400 বছর আগে বলে গেছেন। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, বিজ্ঞানেরটা যুবকদের পছন্দ হয়েছে, যুবকরা সেটা নিয়ে নিয়েছে। এখন দেখবেন সকল যুবকদের, অধিকাংশ যুবকদের পায়জামা টাকনুর উপরে, ঠিক না বেটি? দেখবেন, খেয়াল করবেন, টাকনুর উপরে। কিন্তু আমার রাসূল তো সেই কথা 1400 বছর আগে বলে গেছেন। আপনি যদি 1400 বছর আগের দিকে যদি খেয়াল করতেন, পড়ালেখা করতেন, তাহলে আপনি বুঝতেন ইসলাম কত সুন্দর। আপনি এই কোরআন নেন, কোরআনের এখন বাংলা তাফসীর পাওয়া যায় জায়গায় জায়গায়। একটা তাফসীর নেন না, আপনি বসে বসে তাফসীরটা মুতালা করেন, দেখেন রব কত সুন্দর করে আমাদের জীবন ব্যবস্থা করেছেন, কত সুন্দর করে আমাদের জীবন ব্যবস্থা করেছেন। যদি আমাদের জীবনটাই কোরআন অনুযায়ী হয়ে যায়, দুনিয়ার মধ্যেও আমার ফ্যামিলি জান্নাত, দুনিয়ার মধ্যেও জান্নাত, আখিরাতের মধ্যেও জান্নাত। রবের কাছে যখন আপনি ডাক দিবেন, রব আমাকে এই জিনিসটা দাও, রব তাড়াতাড়ি দিয়ে দিবে।
উলামায়ে কেরাম আগে যারা ছিলেন তাদেরকে রব দেন নাই? এই রব আছে না না? এখন 313 জনের বিরুদ্ধে 1000 জন যুদ্ধ করেছে, 313 জনকে আল্লাহ বিজয় দান করেছেন। ওই রব এখন আছে না নাই? আছে। আমরা চাই না আমাদের কামাই হালাল না, আমাদের খাউন হালাল না। জবানার উম্মতের উলামায়ে কেরামরা কখনো কোনো অবস্থাতে হারাম খাদ্য মুখে দেয় না। এই জন্য তো তারা রবকে দোয়া করলে দোয়া কবুল হয়, হয় কি হয় না? এখনো আছে দুনিয়ার মধ্যে, মানুষের কাছে যায়, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করি, আল্লাহ ওয়ালাদের সাথে থাকি, জবানার উলামায়ে উম্মতের কাছে যায় এবং উলামাদের সাথে থাকি। এই উলামা কখনো আপনার ক্ষতি করবে না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, পৃথিবী ইতিহাস আছে, সমস্ত কাছের মানুষরা কাছের মানুষকে গুলি করেছে স্বার্থের জন্য, ঠিক না বেঠিক? এই হাদিকে গুলি করেছেন স্বার্থের জন্য। কিছুদিন আগে আরেকজন মারা গিয়েছেন স্বার্থের জন্য। এই দেখেন আওয়ামী লীগের বাড়ি পোড়া দিচ্ছে, ওই বাড়ি পোড়া দিচ্ছে, বিএনপির অমুক নেতা কোন হচ্ছে, আওয়ামী লীগের অমুক নেতা কোন হচ্ছে, সব কিছু দুনিয়ার স্বার্থ, আখিরাতের কোনো স্বার্থ নাই, ঠিক না বেটি? দুনিয়ার স্বার্থের জন্য একজন অপরজনকে গুলি করতেছে, দূরের মানুষ কেউ না, কাছের মানুষ। এই জন্য বন্ধু যদি গড়াইতে হয়, বন্ধুর মধ্যে বন্ধু গড়ো। বন্ধু যদি গড়াইতে হয়, যেই বন্ধু আপনার ক্ষতি করবে না, এই রকম বন্ধু সমাজ থেকে বাছাই করো। আরো দেখবেন এই পৃথিবীর মধ্যে যত ঘটনা আছে, সমস্ত ঘটনা একমাত্র আঘাত করেছে আপনার কাছের লোকেরা। দূরের লোকেরা আপনাকে আঘাত করবে না, কারণ আপনার অবস্থান বুঝবে না, আপনার অবস্থান কিছুই বুঝবে না। কিন্তু কিছু কিছু মানুষ পুষলে আপনার কাছে যাবে, আপনার কাছে যাইয়া এমন ভাবে খাবে, বসবে, সবকিছু করবে। এই হাদির সাথে 5 দিন পর্যন্ত খেয়েছেন, 5 দিন পর্যন্ত বসেছেন, 5 দিন পর্যন্ত তাকে সঙ্গ দিয়েছেন, পরিশেষে এই হাদিকে গুলি করেছেন সবকিছু বুঝছে, ঠিক না বেটি? এই জন্য আপন লোকেরাই ক্ষতি করে। এই জন্য রব বলে, ও বান্দা, বন্ধু বানাইবি তো কুনু মা'আস সাদিকিনকে বানাও, বন্ধু বানাইবি তো আল্লাহ ওয়ালাদেরকে বানাও। আল্লাহ ওয়ালারা তোমার দুনিয়াও ক্ষতি নাই, আখিরাতেও ক্ষতি নাই। আল্লাহ ওয়ালারা যখন জান্নাতে যাবে, তখন আপনাকে দেখবে, ও আল্লাহ, অমুক ব্যক্তিটা আমার সাথে থেকেছিল, আমাকে মহব্বত করেছিল, আমার সাথে চলছিল, আমাকে জান্নাত দিবেন তো? আমি অমুক ব্যক্তি ছাড়া জান্নাতে যাব না, আমি আমার বন্ধু ছাড়া জান্নাতে যাব। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমাদের আলোচনা থেকে কি বোঝা গেল? আমরা বন্ধু কাকে বানাবো? জামানার উলামায়ে কেরামদেরকে, জামানার সাদিকিনদেরকে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা